আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন বলেন চায় না তারা। কোনো না কোনো অপরাধী যারা শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নাটক সিনেমা যারা করে শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। মাদকদ্রব্য যারা চোরাচালান কারবারি করে, যারা মাদক বেচে, যারা মাদক সেবন করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর মাদকদ্রব্য সেবন করা যাবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ব্যান গাড়ির চিপা চুপায় যা টানে কিচ্ছু করা যাবে না। এই জন্য আমার সাথে জোরে বলেন, শরিয়া আইন চায় না তারা। বলেন আরো জোরে, শরিয়া আইন চায় না তারা। কোনো না কোনো অপরাধী যারা। তাহলে আমি এক অংশ আরেক অংশ আপনারা বলেন, শরিয়া আইন চায় না কারা? পরেরটা বলেন আপনারা। হ্যাঁ বলেন তো, কোনো না কোনো অপরাধী যারা, তারা কি চায় না? শরিয়া আইন চায় না তারা। তাহলে 2 নাম্বার দোয়া করবো, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। 3 নাম্বার দোয়া করবো, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোনো নারী শাসক চাই না। কি শাসক চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, একদম আকাশ পাতাল ভারী করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আপনার বুঝে আসুক আর না আসুক, যদি আপনি বারবার নারী বসান, নারী শাসক যদি আপনি বসান, নিচে এটা লিখে দিবেন, নারী শাসক এই কারণে বসাইলাম যেন আমাদের কোনো পরিবর্তন না হয়। আমরা চাই সারা জীবন ভিক্ষুক থাকতে, তাই নারী বসাইলাম। এটা লিখে দিয়ে নিচ্ছি, এটা লিখে দিবেন, কারণ লিখে দিবেন আমরা আবার চাই নারী শাসক, কারণ আমরা সফলতা চাই না। এটাও নিজে লিখেন, তাহলে ঠিক আছে আপনার কথা। আর আমাদের নবী বলছে নারী শাসক হলে ওই জাতি সফল হবে না। এটা আপনার বুঝে আসুক না আসুক, নবীর কথাই সত্য। নবীজির কথা কি সত্য? এজন্য সবাই বলেন, এজন্য ইসলামী মাইন্ডের যারা আমরা তাদের কি ছোট থেকে বড় যে কোনো পদে এবার তাদেরকেই বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্যথায় বলেন, অন্যথায় এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরলে গোলামির জিঞ্জির থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। ফলে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াতে হবে। কিসের নিচে? হ্যাঁ, ঝর্ণার নিচে। ঝর্ণার বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে এসে দাঁড়াতে হবে? ঝর্ণার নিচে দাঁড়াইলে কি পানি থেকে বাঁচবেন? ভাই আপনি ঝর্ণার নিচে কেন? ভাই বাহিরে বৃষ্টি, তো এখানে ওহো এখানেও তো পানি। এই জন্য মনে রাখবেন, এক তাগুতকে ছাড়বেন আরেক তাগুত ধরবেন, কখনো ভাগ্যের পরিবর্তন হবে না। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না। এক তাগুত ছাড়বেন আরেক তাগুত ধরবেন, সম্ভব না। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। কিন্তু আমরা বারবার তাদেরকে অভিভাবক বানাই। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বানালো না। অন্য দেশে নারী প্রধান বানায়া তাদেরকে গোলামির রশি তাদের গলায় লাগায়া দিয়া এরা মালিক সাইজে অন্যদেরকে গোলামের মতো ঘুরাইতে চায়। এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর গোলামি করব না, এবার আমরা মালিকানা করব। বলেন যার জ্বলন্ত প্রমাণ, বলেন আফগানিস্তান। আফগানিস্তান বলেন আল্লাহকে অভিভাবক মানছে,
এজন্য তারা সফল। কারে অভিভাবক মানছে? আল্লাহ তারা ইয়াকিন করছে কোরআনের আয়াত সূরা বাকারা। আমার এই বয়ান শুনে অনেকে আপনার আশেপাশে বলতেছে এটা কোনো কথা। খোলেন আপনি 3 পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুর লাইন সূরা বাকারা 257 নম্বর আয়াত, সেখানে গিয়ে আল্লাহরে বলেন আল্লাহ এটা কোনো কথা? বলেন কথাটা কার? আমার এই পর্যন্ত বয়ানে কোনো অভিযোগ তোলা মানে হয়তো আয়াতের উপর অভিযোগ তোলা, না হয় হাদিসের উপর। আমি এর বাইরে কিছু বলছি? তাহলে আপনি আমার কথার উপর অভিযোগ তোলার কোনো সুযোগ নাই। তুললে সাহস থাকলে একটু তুইলেন আয়াত আর হাদিসের উপর, জাতি সাইজ করবে ধরে। তাহলে কোরআনের আয়াত 257 নম্বর আয়াত সূরা বাকারা খোলেন, ওখানে বলছে আল্লাহ ইমানদারের অভিভাবক আল্লাহ। ইমানদারের অভিভাবক কে? আফগানিস্তান বুঝছে যে আমাদের অভিভাবক আল্লাহ, এই জন্য বাতিল পরাশক্তি এরাও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। 3 বছর আগে তাদেরকে গণতে চায় নাই, এখন আফগানিস্তান কাউরে গুনে না। 3 বছর আগে বলছিল এদেরকে আমরা সমর্থন দিচ্ছি না, বিভিন্ন দেশ বলতেছে তাদের সাথে আমাদের কোনো চুক্তি হতে পারে না। এখন আফগানিস্তানকে চুপি চুপি ডাকে আফগানিস্তান। আফগানিস্তান কয় কি? কয় একটু বন্ধুত্ব করতে চাই। আফগানিস্তান বলে গোনার টাইম নেই। এই জন্য আমরা মুসলমানরা এখনো যদি না বুঝি, আল্লাহ জানে কবে বুঝবে। কলিজাটা ছিঁড়ে বুঝাইতে চাই ভাই আফগানিস্তান কিভাবে তারা সফল হলো, এটা কেন আমরা বুঝতেছি না। ইস্তেকামাত ছিল, সবর ছিল, অটল ছিল। 20 বছর পর্যন্ত, আরো বেশি সময় পর্যন্ত তারা মজবুতভাবে ধরে রাখছে না সফল হবেই হব আমরা। আল্লাহ সফলতা দান করছে। তাহলে আমাদের অভিভাবককে, তাহলে অভিভাবক মুসলমান কাকেই মানতে হবে, তাহলে সফলতা আসবে।